নমস্কার। গ্রহদের রাজকুমার বুধ মকর রাশি ত্যাগ করে রাশিচক্রে একাদশতম ঘর কুম্ভ রাশিতে প্রবেশ করছে। ঘটনাটি ঘটেছে 11ই ফেব্রুয়ারি 2025 দুপুর 12টা 45 অর্থাৎ 12টা 45 PM এ। এর ফলে এই যে কুম্ভ রাশি বুধের এন্ট্রান্স, এর ফলে কোন রাশি কে কি ফল পাবে জানতে পুরো ভিডিও দেখতে পারেন। কারণ বুধ আমাদের বুদ্ধির কারক। সেই বুদ্ধির কারক বা গ্রহেদের রাজকুমার বলা হয়। যখনই কুম্ভে প্রবেশ করছে, শনি বুধের একটা কম্বিনেশন হচ্ছে। আর এই বুধ কুম্ভ রাশিতে শুভদায়ক হয়ে থাকে। কে কি ফল পাচ্ছে জানতে পুরো ভিডিও দেখতে পারেন। প্রথমে আলোচনা করব কি মেষ রাশি। মেষ রাশি কি ফল পাবেন? বুধ হচ্ছে আমরা তৃতীয় পতি ষষ্ঠপতি। এই তৃতীয় পতি ষষ্ঠপতি হয়ে একাদশে প্রবেশ কত তারিখে? 11ই ফেব্রুয়ারি 2025 দুপুর 12টা 45 অর্থাৎ 12টা 45 PM এ। এর ফলে মেষ রাশি যখন একাদশে বুধ প্রবেশ করছে, জাতক জাতিকেরা বন্ধু বান্ধব পেতে নানা শ্রেণীর বন্ধু বান্ধব পেতে খুব সহায়তা করবে এই বুধ। বিশেষ করে শিল্পী, সাহিত্যিক, ব্যবসায়ী বন্ধু-বান্ধব পেতে বা মুরব্বি পেতে সফলতা করবে এবং তাদের দ্বারা আপনি বিশেষ লাভবানও হতে পারে এই বুধের জন্য। এই সময় থেকে বিদ্যা উপার্জিত ধনসম্পত্তি আপনার বৃদ্ধি পাবে যদি আপনার মেষ রাশি হয়ে থাকে। যারা এডুকেশন আছে, শিক্ষা লাইনে যুক্ত আছেন, এই একাদশে পরীক্ষায় একটা কৃতকার্যতা লাভ করতে বা কার্যে সফলতা করতে, পরীক্ষায় সফলতা পেতে সাহায্য করবে। চলে আসি রাশিচক্রের দ্বিতীয়তম রাশি কি? বৃষ রাশি। বৃষ রাশি সাপেক্ষে বুধ এদের দ্বিতীয় পতি আবার পঞ্চম পতি, মানে আপনার শুভ গ্রহ বৃষ রাশি সাপেক্ষে। সেই বুধ কোথায় প্রবেশ করছে? দশমে, 10th হাউসে। যখনই দশমে প্রবেশ করছে, এর ফলে একটা কর্ম সংক্রান্ত দিক থেকে বৃষ রাশির জাতক জাতিকারা শুভ ফল পাবে। কর্ম সংক্রান্ত দিক থেকে বিশেষ করে যারা সাহিত্য, বাগ্মিতা, রাজনীতি এই সংক্রান্ত সেক্টরে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে এই বুধ বিশেষ প্রতিষ্ঠা অর্জনের ক্ষেত্রে সফলতা বলবে, সাহায্য করবে থাকবেন। যারা এডুকেশনে যুক্ত আছেন, শিক্ষা লাইনে যুক্ত আছেন, এডুকেশনে আছেন, তাদের বুদ্ধির একটা বিকাশ ঘটবে এবং পরীক্ষায় একটা কৃতকার্যতা লাভ করবেন। কারণ দশমে বুধ পরীক্ষায় সাফল্য দেয় এবং বুদ্ধির বিকাশ ঘটায়। দশমে বুধ। আর বুদ্ধির আপনার এই সময় বুদ্ধিটা কি হবে? কার্যসিদ্ধি করার জন্য কোনো কূটবুদ্ধিরও পরিচয় দিতে পারেন দশমে বুধ। চলে আসুন রাশিচক্রের তৃতীয়তম রাশি কি? মিথুন রাশি। কি ফল পাবে মিথুন রাশি? দীর্ঘদিন বুধ আপনার অষ্টমে ছিল। এবার অষ্টম থেকে সে কোথায় আছে? নবমে। বুধ কে? আপনার রাশির অধিপতি আবার চতুর্থপতি। এই রাশির অধিপতি চতুর্থপতি যখন নবমে প্রবেশ করলো, এর ফলে আপনার ভাগ্যস্থানে বুধ, যা মিথুন রাশির জাতকের দিকে খুব শুভ ফল পাবে। এই সময় আপনার ভাগ্যের সহায়তা পাবেন এবং ভাগ্যের সহায়তা বহু কাজে উন্নতি ঘটাতে সক্ষম হবে। কারণ বুধ ভাগ্যস্থানে খুবই শুভদায়ক আপনার জীবনে। আর যা অষ্টমে ছিল, এই দীর্ঘদিন ধরে যে অষ্টমে ছিল, যে স্বাস্থ্য সংক্রান্ত দিক দিয়ে যে সমস্যাগুলো ভুগছিলেন, যখন এই অষ্টম থেকে নবমে প্রবেশ করলো, আর 11ই ফেব্রুয়ারি 2025 দুপুর 12টা 45 সঙ্গে কি হচ্ছে? আপনাদের স্বাস্থ্যের একটা উন্নতি করতে শুরু হলো। স্বাস্থ্য সংজ্ঞার দিক থেকে শুভ ফের পাবেন এই সময় থেকে। আর এডুকেশনে আছেন, ভাগ্যস্থানে বুধ, রাশির অধিপতি ভাগ্যস্থানে বুধ। ভাগ্যের সহায়তায় এডুকেশনে আমরা আরো উন্নতি থেকে আরো উন্নত হতে পারি। উন্নত হবে মূলত। আর বুধ ভাগ্যস্থানে খুবই শুভদায়ক হবে আপনার ক্ষেত্রে। তারপর রাশির অধিপতি। চলে আসলো রাশিচক্রে চতুর্থ রাশি কি? কর্কট রাশি। কর্কট রাশি বুধকে তৃতীয় পতি দ্বাদশপতি, মানে বুধ আপনার ক্ষেত্রে শুভ গ্রহ নয়। তা হলো বুধ কোথায় যাচ্ছে? অষ্টমে। এই অষ্টমে বুধ আপনার ক্ষেত্রে শুভ ফলদায়ক হবে না। এমনি শুভ গ্রহ না, তারপরে অষ্টমে বুধ, মানে অষ্টমে কারণ জ্যোতিষশাস্ত্রে 6, 8, 12 এই 4টে ঘরকে দুস্থান ঘর বলা হয়। যখন অষ্টমে বুধ প্রবেশ করছে, যা আপনার কি হতে পারে? শুভদায়িত্ব নয়। তার সঙ্গে আপনার স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে এই সময় একটু সাবধানে থাকবেন। কারণ স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে আর যারা অংশীদারি করছেন, পার্টনারশিপে আছেন, বুধ অষ্টমে পার্টনারশিপের ক্ষেত্রে শুভ ফল দেবে না। চলে আসুন রাশিচক্রে পঞ্চমতম রাশিকে সিংহ রাশি। বুধ কি ফল দেবে? বুধ হচ্ছে আপনার দ্বিতীয় পতি একাদশপতি, মানে শুভ। সে কোথায় যাচ্ছে? সপ্তমে। সপ্তমে এন্ট্রান্স করছে।
যখনই সপ্তমে এন্ট্রান্স করছে, যা আপনার ক্ষেত্রে শুভদায়ক হতে চলেছে, শুভ ফল পেতে চলেছে বুধ। বুধের এই যে গোচরটা আপনার আর্থিক শ্রীবৃদ্ধি এবং ব্যবসায় উন্নতি ঘটাতে সাহায্য করবে। ব্যবসা উন্নতি, আর্থিক শ্রীবৃদ্ধি। সপ্তমে বুধ দাম্পত্যের দাম্পত্য জীবনে স্থির বুদ্ধির দ্বারা আপনি লাভবান হতে পারেন। স্থির বুদ্ধি, অপোজিট সেক্সে যে আছে তার বুদ্ধিতে আপনি লাভবান হতে পারেন। এছাড়া সপ্তমে বুধ দাম্পত্যের একটা শ্রীবৃদ্ধি ঘটাবে, দাম্পত্যের শ্রীবৃদ্ধি। যারা ভ্রমণ পিপাসু, সপ্তমে বুধ দ্বারা ভ্রমণের কিছু সহায়তা করবে। চলে আসলে রাশি চক্রে ষষ্ঠতম রাশি কি? কন্যা রাশি। কন্যা রাশি বুধ কি ফল দেবে? রাশির অধিপতি আবার দশমপতি, সেই বুধ দীর্ঘদিন পঞ্চমে ছিল বা পঞ্চম থেকে ষষ্ঠে শিফট করবে। কত তারিখে? 11ই ফেব্রুয়ারি। যখনই 11ই ফেব্রুয়ারি শিফট করলো, তা কি ফল পাবেন আপনি? এই সময় বুধ যেহেতু ষষ্ঠে, স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে শুভ দেবে না। হেলথ বিষয়ে আপনার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এই সময় স্বাস্থ্যের হানি করতে পারে। বিশেষ করে অজীর্ণ ও বায়ুগ্রস্ত রোগে আপনি ভুগতে পারেন। তাই এই সময় স্বাস্থ্য সেবার দিক থেকে আপনি সাবধানে রাখবেন। আর যারা কর্মে যুক্ত আছেন, আপনি স্বাধীনভাবে কাজের থেকে যদি পরের অধীনে কাজ করেন, তাহলে বুধ ষষ্ঠে আপনার শুভ দেবে। তা না হলে বুধ ষষ্ঠে আপনার ক্ষেত্রে শুভদায়ক না। কন্যা রাশির জাতক জাতিকারা, আর যারা খেলাধুলা অর্থাৎ কি স্পোর্টস লাইনে যারা আছেন, এই স্পোর্টস লাইনের খুব শুভ ফল দেবে। ষষ্ঠে বুধ, তারা খেলাধুলা খুব শুভদায়ক হতে চলেছে। চলে আসুন রাশি চক্রে সপ্তমতম রাশি কি? তুলা রাশি। কি ফল দেবে বুধ? বুধ হচ্ছে আমরা ভাগ্যপতি, আবার দ্বাদশপতি। এন্ট্রান্স করছে পঞ্চমে। যখনই পঞ্চমে প্রবেশ করছে, যা তুলা রাশির জাতকদের ক্ষেত্রে প্রেম স্নেহপ্রীতির ব্যাপারে খুব শুভ ফল লাভ, খুব শুভ ফল পাবেন প্রেম এবং স্নেহপ্রীতির ব্যাপারে। এই সময় আপনার মনোভাব প্রকাশ করার ক্ষেত্রে বুধ আপনার যথেষ্ট সাপোর্ট করবে। আর যে কোনো বিষয়ে পঞ্চমে বুধ, শেখার ইচ্ছা বা অনুকরণ করার শক্তি দুই বৃদ্ধি পাবে। পঞ্চমে বুধ, বুদ্ধির একটা বিকাশ ঘটবে এবং প্রতিভা বিকশিত হবে। পঞ্চমে বুধ ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করাতে সাহায্য করবে তুলা রাশি জাতক জাতিকাদের। চলে আসুন রাশি চক্রে অষ্টমতম রাশি কি? বৃশ্চিক রাশি। কি ফল পাবেন বুধ? এই বুধের এই গোচর ট্রানজিট, বুধের এই গোচর অষ্টমের, যে বুধ কি আমরা অষ্টমপতি আবার একাদশপতি, এই অষ্টমপতি একাদশপতি হয়ে চতুর্থে প্রবেশ, অর্থাৎ কি ফোর্থ হাউসে প্রবেশ করছে, যা আমরা বাসগৃহের সম্বন্ধে শুভদায়ক হতে চলেছে। বাসগৃহের সম্বন্ধে এই সময় পিতা মাতা সংসর্গে আপনার উন্নতিও ঘটবে। এবং চতুর্থে বুধ আপনার মন মানসিকতা সবকিছু উচ্চ শ্রেণী করে তুলবে, সবকিছু উচ্চ শ্রেণী করে তুলবে। যারা এডুকেশনে যুক্ত আছেন, চতুর্থে বুধ তাদের বিদ্যা বুদ্ধি বিকাশ করতে যথেষ্ট সাহায্য করবে। চতুর্থে বুধ কারা ফল পাচ্ছেন? বৃশ্চিক রাশি জাতক জাতিকারা। চলে আসুন রাশি চক্রে নবমতম রাশি কি? ধনুরাশি। কি ফল পাবেন? সব ধনুরাশি সাপেক্ষে বুধকে সপ্তমপতি দশমপতি, এর ফলে ধনুরাশি জাতক জাতিকারা বুধ তৃতীয় প্রবেশ করছে। এই তৃতীয় বুধ, যা আমরা ভাতা ভগ্নী আত্মীয় কুটুম্ব নিয়ে বেশ আনন্দে থাকতে চাইবেন বা ওই বিষয়ে বেশ আনন্দ পেতে পাবি। বুধ সপ্তমপতি ও দশমপতি হয়ে যখনই তৃতীয় প্রবেশ করছে, সপ্তম থেকে কি বিষয় হয়? দাম্পত্য, ফলে দাম্পত্যের একটা সুখ শান্তি পাবেন তৃতীয় প্রবেশের সাথে সাথে। এছাড়া দশমপতি, তাই আমরা কর্মের একটা উন্নতি ঘটতে শুরু হবে ধনুরাশি জাতক জাতিকাতে। বুধ আপনার যেহেতু তৃতীয় প্রবেশ, ফলে ব্যবসায় একটা বুদ্ধি প্রখরতা করে তুলবে এবং তৃতীয় বুধ কলাবিদ্যা যারা আছেন তাদের এই বিশেষ পারদর্শী করে তুলবে তৃতীয় বুধ। চলে আসুন রাশি চক্রে দশমতম রাশি কে? মকর রাশি। বুধকে ষষ্ঠপতি নবমপতি কোথায় প্রবেশ করছে? আমরা ধনভাবে প্রবেশ করছে। যখনই ধনভাবে প্রবেশ করছে, কত তারিখে? 11ই ফেব্রুয়ারি 2025 দুপুর 12টা 45-এ। এর ফলে মকর রাশির জাতক জাতিকারা ইকোনমিক দিক থেকে খুব শুভ ফল পাবে। আর্থিক বিষয়ে এই সময় শুভ ফল পাবেন ধনস্থানে বুধ। বিশেষ করে যারা হাতের কাজ, লেখাপড়া বা কন্ট্রাক্ট বা এজেন্সি লাইনে যুক্ত আছেন, এই ধনস্থানে বুধ তাদের আর্থিক শ্রীবৃদ্ধি তো ঘটাবে, প্লাস উন্নতিও ঘটাবে। ধনস্থানে বুধ আপনার বাক্যের একটা মধুরতা বৃদ্ধি করাবে। বাক্যে আপনি যা কথা বলবেন মধুরতা করবে, যার দ্বারা আমি সবার কাছে প্রশংসা পাত্র হয়ে উঠবে। চলে আসুন রাশি চক্রে দশমতম রাশি কি? কুম্ভ রাশি। কি ফল পাবেন কুম্ভ রাশি?
বুধকে পঞ্চমপতি অষ্টমপতি, যখন পঞ্চমপতি অষ্টমপতি হয়ে কোথায় প্রবেশ করছে? আপনার রাশিতে প্রবেশ করছে। এই বুধ এমনি শুভ গ্রহ আপনার সাপেক্ষে। তা যখন রাশিতে প্রবেশ করছে আপনি খুব শুভ ফল পাবেন। কুম্ভ রাশির জাতকদেরাই এই সময় আপনার বুদ্ধির একটা বিকাশ ঘটবে, আপনাকে একটা বাকপটু করে তুলবে। বুধ রাশিতে এন্টার্স মানে আপনাকে বাকপটু করে তুলবে। যেকোনো বিষয়ে শিক্ষা বা জ্ঞান লাভ করার ইচ্ছা আপনার দ্বিগুণ বেড়ে যাবে। বুধ রাশিতে প্রবেশের সাথে সাথে আপনার আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, আর্থিক শ্রীবৃদ্ধি, এবং বুধ আপনার অনেকটা শুভ ফল দেবে। এই গোচরটা বুধের এই গোচর। চলে আসুন রাশিচক্রের শ্রেষ্ঠ রাশিকে মীন রাশি। বুধকে চতুর্থপতি আবার সপ্তমপতি এই যখন দ্বাদশে প্রবেশ করছে, দ্বাদশে বুধ কিন্তু শুভ রাখব না। তাই এই সময় আমরা গৃহস্থ সুখ বা দাম্পত্য সুখের আমরা হানি করতে পারি, কারণ যেহেতু সপ্তমপতি দ্বাদশে, তাই দাম্পত্য সুখে আমরা বিঘ্ন করতে পারি। এই সময় সর্ববিষয়ে একটা মনের মধ্যে একটা ইতস্তত ভাব তৈরি হতে পারে। এই ইতস্তত ভাবের জন্য আপনার উন্নতির ক্ষেত্রে বাধা তৈরি হতে পারে। তাই দ্বাদশে বুধ নিজের বুদ্ধির দোষে কিছুটা আমরা কর্মহানি বা অবনতি করতে পারি। তাই একটু সাবধানে থাকবেন বুধের এই গোচরটা। এই ছিল বুধের গোচর 11 ফেব্রুয়ারি 2025 দুপুর 12টা 45-এ ঘটেছে। তা আপনাদের সামনে উপস্থাপনা করলাম বুধের এই গোচর সম্বন্ধে কি ফল পাবে। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে যেতে পারেন। আর যদি মনে হয় তোরা আমার দ্বারা উপকৃত হয়েছেন, তাহলে বন্ধু বান্ধব শেয়ারও করতে পারেন। আর যারা প্রথমে না সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। নমস্কার।